লক্ষ্য করো আমাদের পরবর্তী যে কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে এরকম যে একটি আবাসিক এলাকায় শব্দের তীব্রতার ভিত্তি মাত্রা এবং অনুমোদিত সর্বোচ্চ তীব্রতার মাত্রা যথাক্রমে এত এবং এত। 40 ওয়াট ক্ষমতার শব্দের নতুন একটি উৎস ওই আবাসিক এলাকা হতে ন্যূনতম কত দূরে স্থাপন করার জন্য অনুমোদন দেওয়া যাবে। তার মানে আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের একটা এলাকা আছে এবং এই এলাকায় একটা নির্দিষ্ট পরিমাণ শব্দের যে শ্রাব্যতার সীমা, সেই শ্রাব্যতার সীমার ভিতরে শব্দ প্রয়োজন। তো আমি এই এলাকা থেকে কত দূরে আমার ওই ফ্যাক্টরিটা তৈরি করব, যার ফলে এই এলাকার জন্য যে সহ্য সীমার যে শব্দের শ্রাব্যতার সীমা সেটা যাতে মেনটেন হয়। এজন্য আমরা যে কাজটা করব, প্রথমে লক্ষ্য করো আমাদেরকে ঝামেলায় ফেরার জন্য এখানে দুইটি মান দিয়ে দেওয়া হয়েছে। অনেকে মনে করবে আচ্ছা আমি কি ভিত্তি মাত্রা ধরবো না অনুমোদিত সর্বোচ্চ তীব্রতা। এখন তুমি বলো তো এই যে ক্ষমতা এটা শব্দের তীব্রতা, তো শব্দের তীব্রতা যত বাড়ে শব্দের যে শ্রাব্যতা সীমা সেটাও ততটা বাড়ে। তাহলে আমাদের যেহেতু এখানে বলা হয়েছে ন্যূনতম কত দূরে, অর্থাৎ আমাদের ক্ষমতার যেটা এই যে শব্দের যে তীব্রতা সেটাকে আমাদের কমাতে হবে। অর্থাৎ আমাদেরকে এখানে সর্বোচ্চ পরিমাণ শব্দের দিকে ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ আমাদের এখানে তীব্রতার যে সর্বোচ্চ সীমা সেটা নিয়ে কাজ করতে হবে। তো এবার চলো আমরা আমাদের কোশ্চেনটা সলভ করি। আমরা জানি শ্রাব্যতার সীমার সূত্র হচ্ছে বিটা দ্বারা আমরা প্রকাশ করে থাকি ইকুয়াল টু 10 ইন্টু লগ আই ডিভাইডেড বাই আই নট। এখানে এই সূত্রটার সাথে যদি তোমার পরিচিত না হও একটু প্রথমত জানিয়ে নিই। এখানে যে তোমার বিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রাব্যতার সীমা বলা হয়ে থাকে। আমরা 10 দ্বারা গুণ করে আমরা যে বেল এককে যে সব শ্রাব্যতার সীমা থাকে সেটাকে আমরা ডেসিবেল এককে নিয়ে আসবো এবং এটা আমাদের লগ, এবং লগের উপরে যে আই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ওই যে তীব্রতা, আমরা যে জিনিসটা তীব্রতা তুলনা করতে যাচ্ছি আমাদের ইনিশিয়াল তীব্রতার সাথে, সে তীব্রতা এখানে বসবে। আর এটা হচ্ছে আমাদের আগে থেকে ধরে নেওয়া একটা মান। আমরা এখানে তীব্রতার একটা মানকে ধরে নিয়ে সেটার সাপেক্ষে অন্যগুলোর সাথে তুলনা করি। এটার মান আমরা সবাই জানি 10⁻⁻12। লক্ষ্য করো আমাদের এখানে আই নটের মান কিন্তু আমরা জানি 10⁻⁻12। এখন আয়ের জায়গায় আমরা কি বসাবো? আই কিন্তু হচ্ছে আমাদের শব্দের তীব্রতা। তীব্রতা ইকুয়াল টু আমরা কি জানি? তীব্রতা ইকুয়াল টু আমরা জানি যে ক্ষমতা ডিভাইডেড বাই 4πr²। এখন লক্ষ্য করো তো এই যে আমরা নিচে দূরত্বটা লিখলাম, আর এর মানটা লিখলাম, এটা কি সর্বোচ্চ দূরত্ব না সর্বনিম্ন দূরত্ব? এটা সর্বনিম্ন দূরত্ব, কারণ এর থেকেও বেশি দূরে আমরা যদি কলকারখানা থেকে স্থাপন করি তারপরও কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। আমাদের এখানে বের করতে হবে সর্বনিম্ন দূরত্বটা কত। লক্ষ্য করো আমাদের এখানে শ্রাব্যতার সীমা কিন্তু বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের 60। আমরা এখানে বসিয়ে দিলাম এটা। আমরা আর কিছু করবো না হাতে কলমে, ডাইরেক্ট ক্যালকুলেটারের মান বসিয়ে দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা মান আসে আর মিনিমাম ইজ ইকুয়াল টু 1784.12 মিটার। দেখো আমরা আরো একটি ইজি কোয়েশ্চেন সলভ করে ফেললাম। এটা আমাদের ফার্স্ট পেপারে তরঙ্গ চ্যাপ্টার থেকে আসা একটি কোয়েশ্চেন।